আসসালামু আলাইকুম। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পাহাড়ি ঢলে সাজেকের রাস্তা পানিতে তলিয়ে গিয়েছে। পানির নিচে ব্রিজ, কালভার্ট এবং রাস্তাঘাট, আশপাশের ঘরবাড়ি সহ অনেক জায়গা। এ সময়ে সাজেকের সাথে সারা বাংলাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। যাতায়াত ব্যবস্থা বলতে মোটরসাইকেল নৌকাতে পার করে ওপারে গিয়ে আবারও মোটরসাইকেলে করে যাওয়া যাচ্ছে। এছাড়া সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাজেক থেকে ৩৪ কিলোমিটার দূরে বাগেরহাট বাজার নামক একটি স্থানে। বাজারের লাশ মাথায় পুরো রাস্তাটি পানির নিচে তলিয়ে গিয়েছে এবং আশপাশের যে ঘরবাড়িগুলো আছে প্রায়ই ঘরবাড়ি পানির নিচে, এবং যে দূর দূরান্ত থেকে নৌকা দিয়ে বাজারে আসতে হচ্ছে, বাজারে মালামাল নিয়ে আসছে এবং রাস্তা পার হয়ে নৌকা দিয়েই যেতে হচ্ছে। এই সময় সাজেকের অনেক পর্যটকই সাজেকে আটকা আছে। তা আশা করা যাচ্ছে আগামীকাল বৃষ্টি, রাতে যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে আগামীকালকে হয়তো তারা আবারও ঢাকার উদ্দেশ্যে ব্যাক করতে পারবে। আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাজারের আশপাশে যে ঘরবাড়িগুলো পানিতে তলিয়ে গেছে তারই কিছু দৃশ্য। তো দেখতে থাকুন আশপাশের কি অবস্থা রেমালের প্রভাবে সাজেকের আশপাশের ঘরবাড়িগুলো এবং সবকিছু পানির নিচে তলিয়ে গিয়েছে। এই পাহাড়ি এলাকায় যে যেখানেই থাকেন না কেন সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।